শুভ সকাল আমার প্রিয় শিক্ষার্থীরা, সবার জন্য রইল আমার শুভকামনা। আশা করি সবাই ভালো আছো যার যার ঘরে। আজ আমি অনলাইনে এলাম যুক্তিবিদ্যা ক্লাস নিতে। আমার আব্দুল হাই সিটি কলেজের যুক্তিবিদ্যার শিক্ষার্থীদের বিশেষ শুভকামনা রইল। আশা করি তোমরা সবাই তোমাদের মা বাবা ভাই বোন এবং পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো। বাংলাদেশ সরকার এই মহাসংকটের সময় যে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন, সেটাকে আমরা সাদরে গ্রহণ করতেই পারি। এই সংকটকালে এই অনলাইনের ক্লাস যদি কিছুটা উপকারে আসে, তাহলে আমাদের সেটাই তো ভালো। আজ প্রায় 2 মাস হতে চলল এখানে, শুধু বা আমাদের দেশে না, সারা বিশ্বেই একটা মহা দুর্যোগ, মহাবিপর্যয়, মহামারী যাই বলি না কেন, পৃথিবীর মানুষ আজ আক্রান্ত, ধরাশায়ী। এ পর্যন্ত 3 লক্ষাধিক মানুষের মৃত্যুর কথা আমরা জেনেছি। এত স্বল্প সময়ে এত মানুষের মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদেরকে বিচলিত করে তোলে। এই যে মহাসংকট, এই সংকট থেকে আমরা উত্তরণ লাভ করব আমরা যত তাড়াতাড়ি পারি, যত দ্রুত এটা সম্ভব হবে, ততই মানব জাতির জন্য কল্যাণকর। দুঃখিত। তো যুক্তিবিদ্যা ক্লাসে আমরা জানি যে যুক্তিবিদ্যা শব্দটি কোথা থেকে এসেছে। আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে আমরা একটা অস্থির সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা একটা অশান্তির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের প্রচণ্ড সাবধানে থাকতে হচ্ছে, সতর্ক অবস্থার ভিতর দিয়ে থাকতে হচ্ছে, সচেতন হতে হচ্ছে, অভ্যেসের পরিবর্তন করতে হচ্ছে, আমাদের নিয়মিত ভাবে বিশেষ করে মাস্ক পরতে হচ্ছে, হাত ধুতে হচ্ছে, মানে গোটা জীবন ব্যবস্থাটাই পরিবর্তিত জীবন ব্যবস্থা। তো বিষয়ে একটু ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা যুক্তিবিদ্যা নিয়ে যে আলোচনা ক্লাসে করেছি, বিশেষ করে আমাদের যারা এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল, যাদের পরীক্ষা 1 এপ্রিল 2020 থেকে শুরু হওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত সে পরীক্ষা
পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল সেটা বলা বাহুল্য, আমরা সবই জানি। এবং পরীক্ষা কবে নাগাদ শুরু হবে সেটাও এখনও আমরা জানি না। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তারপরে পরীক্ষা শুরু হবে, এটা অনিশ্চিত বিষয়। তো আমরা অনিশ্চয়তার ভিতরেও আমরা নিশ্চয়তা খুঁজে পেতে চাই। এই জন্য দীর্ঘ দিন ধরে এই যে 2 মাস প্রায় চলে যাচ্ছে, আমাদের পড়ালেখার যে বেহাল অবস্থা, দুঃখিত, এই বেহাল অবস্থা থেকে তো আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। আমরা 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 তো পড়তে চাই, আমাদের ছেলেমেয়েরা পড়তে চায়, তারা পড়তে চায়, কিন্তু একঘেয়েমি জীবনে কোনো কিছুই বেশিক্ষণ ধরে রাখা যায় না, করা যায় না। সিনেমা বেশিক্ষণ ভালো লাগছে না, নাটক বেশিক্ষণ ভালো লাগছে না, খেলাধুলা করার তো সুযোগই নাই, বই পড়তেও বেশিক্ষণ ভালো লাগছে না। একটা অস্থির জীবন, পরাধীন জীবন, এই পরাধীন জীবন থেকে আমরা আমাদের সংকট, আমরা এই সংকট থেকে আমরা উত্তরণ চাই। আর যেখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, আমাদের সন্তানেরা তারা যে কী অবস্থায় দিন কাটাচ্ছে আমরা জানি, আমরা সবাই জানি। তো তার ভিতর দিয়ে কষ্ট হলেও আমাদেরকে পড়তে হবে। আমরা জানি যে পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়, এ কথা আমরা সবাই জানি। তো আমরা একটু যুক্তিবিদ্যা নিয়ে একটু আলোচনা করব। যে আমরা জানি, যে আমরা পড়েছি, আমরা ক্লাসে শুনেছি, আমরা বইতে দেখেছি যুক্তিবিদ্যা শব্দটা কোথা থেকে এসেছে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটি এসেছে লোজাইক থেকে। লোজাইক শব্দটি এসেছে লোগোস থেকে, যে লোগোসের অর্থ হচ্ছে জ্ঞান। তার মানে হচ্ছে যে আমরা জ্ঞান অর্জন করব। এই জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা প্রথমত 2 মাধ্যমে আমরা এগিয়ে থাকি। 2 মাধ্যমটা হচ্ছে কি, যে সেটা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে। পরোক্ষভাবে যে জ্ঞানটা অর্জন করি সেটা হচ্ছে পরোক্ষ জ্ঞান, আর প্রত্যক্ষভাবে যে জ্ঞান অর্জন করি সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। এখন এই জ্ঞান কিসের জ্ঞান? প্রশ্নটা হচ্ছে যে কিসের জ্ঞান? এই জ্ঞানটা আমরা সত্য জ্ঞান অর্জন করতে চাই। আমরা সত্য কি, হোয়াট ইজ ট্রুথ, আমরা সেইটা জানতে চাই। কিসের মাধ্যমে আমরা জানতে চাই? আমরা জানতে চাইব আমরা যুক্তিবিদ্যার মাধ্যমে, যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে আমরা জানতে চাইব। শরীরটাকে টিকিয়ে রাখতে হলে যেমন শারীরিক ব্যায়ামের প্রয়োজন, তেমনি মস্তিষ্ক বলি আর মন বলি, আমাদের এদেরও একটা ব্যায়ামের প্রয়োজন। এবং সেই ব্যায়ামটা হচ্ছে মানসিক ব্যায়াম। এই মানসিক ব্যায়ামটা আমরা যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে আমরা এই ব্যায়ামটা চালিয়ে যেতে পারি। মানসিক উৎকর্ষ যে ব্যায়ামের মাধ্যমে আমরা চালিয়ে যেতে পারি।
যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা এটা আমরা জেনেছি, আমরা আগেও আমরা পড়েছি। ঘরে বসে থাকতে থাকতে আমরা অনেকেই অনেক কিছু ভুলে যাওয়ার জোগাড় হয়েছে। অপেক্ষাকৃত যারা মেধাবী তারা পড়ছে, কম বেশি তারা পড়ছে, কিন্তু যারা একটু ফাঁকিবাজ তারা পড়ছে না। তারা হয় গান শুনছে, না হলে গেম খেলছে, অথবা সিনেমা নাটক এইগুলো দেখছে। এগুলোও শিক্ষা, কিন্তু আমাদের যে পাঠ্য, আমাদের যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমের জায়গা থেকে যদি আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে তো আমাদের ক্ষতি। এখন এই যেটুকু ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটুকু আমাদেরকে পোষাতে হবে। দুঃখিত। তো আমরা একটু আগে দেখছিলাম যে যুক্তিবিদ্যা কোন কোন শব্দ থেকে কিভাবে এসেছে, তার প্রতিশব্দ এবং মূল জায়গাটা কোথায়, সেই লোগোস মানে জ্ঞান। তা এই জ্ঞান অর্জন করতে গেলে আমাদের চিন্তার প্রয়োজন হয় এবং চিন্তার প্রকাশের প্রয়োজন হয়। শুধু চিন্তা করলাম, কাজ হলো না, কাজ হবে না। চিন্তার প্রকাশের দরকার, এবং সে প্রকাশের মাধ্যমটা হচ্ছে ভাষা। যুক্তিবিদ্যা ভাষার বিজ্ঞান। এই যুক্তিবিদ্যাকে যদি আমরা জানতে চাই, সে পেছনের কথা, যে সত্যকে যদি আমরা জানতে চাই, সত্য কি, হোয়াট ইজ ট্রুথ, সত্যের আকার কেমন, সত্য কি ধরা যায়, ছোঁয়া যায়, তার কি কোনো ওজন আছে, সেটা কি কোনো ফিতে দিয়ে মাপা যায়, নাকি তার কোনো স্বাদ আছে? এর কোনোটিই নাই। কিন্তু সত্য আছে। কোথায় আছে, কিভাবে আছে, কেমন করে আছে, কবে ছিল, কিভাবে এসেছে। তো এই সত্য আবিষ্কারের জন্য দার্শনিকেরা, যুক্তিবিদেরা, বিজ্ঞানীরা যুগের পর যুগ, বছরের পর বছর, হাজার বছর ধরে কাজ করে যাচ্ছে সত্য আবিষ্কারের জন্য। সোনার হরিণ। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এই সোনার হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে যুগ যুগ কেটে যাচ্ছে। যুক্তিবিদেরা থেমে নেই, দার্শনিকেরা থেমে নেই। এখন যুক্তিবিদ্যার যে বিষয়ের যে পাঠের যে বিষয়গুলো, অধ্যায়গুলো আছে, সে অধ্যায় অনেকগুলো অধ্যায় আমরা পড়ে থাকি। সেখানে আমরা পড়ি যে যুক্তিবিদ্যা সংজ্ঞা, যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যা বলতে কি বুঝো। আমরা সেখানে দেখেছি যে যুক্তিবিদ্যা সম্পর্কে বলা হয়েছে যে বিদ্যা ভ্রান্তিকে পরিহার করে
যুক্তিবিদ্যা এবং তার সহায়ক প্রক্রিয়ার মাধ্যমে সত্যকে আবিষ্কার করার লক্ষ্যে এগিয়ে যায়, সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। মানে যে বিদ্যা ভ্রান্তিকে পরিহার করে এবং সঠিকটাকে আবিষ্কার করে, সঠিকটাই হচ্ছে সত্য, সত্যকে আবিষ্কার করে, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। এখন এই যুক্তিবিদ্যা পড়তে গিয়ে আমরা দেখি যে সেখানে বিভিন্ন অধ্যায় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, বিধেয়ক, মূর্তি, সম্ভাব্যতা, আরও অনেক কিছু। যুক্তিবাক্য একটা বড় ব্যাপার। আর অনুমান হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচনার ভিত্তি। কারণ অনুমানের উপরে ভিত্তি করেই যুক্তিবিদ্যার সব আলোচনা। এখন আমরা জানি, আমরা ক্লাসে পড়েছি যে অনুমান কাকে বলে। একটু একটু পেছনের দিকে আমরা একটু তাকাই, আমরা একটু স্মরণ করার চেষ্টা করি যে আমরা ক্লাসে কি পড়েছি। অনুমান কাকে বলে সেখানে আমরা পড়েছি যে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করার যে মানসিক প্রক্রিয়া, জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করার যে মানসিক প্রক্রিয়া, তাকে অনুমান বা ইনফারেন্স বলে। ইনফারেন্স। তোমাদের অতি প্রচলিত একটা উদাহরণ এই অনুমানের ক্ষেত্রে দেয়া হয় যে দূরে কোথাও ধোঁয়া দেখা গেল, সেই ধোঁয়া দেখে আমরা বুঝতে পারি যে সেখানে আগুন লেগেছে। এই যে আগুন লাগার সাথে ধোঁয়ার যে একটা সম্পর্ক, এটা আমাদের জানা ঘটনা। আমরা জানতাম, আমরা জেনেছি যে আগুন লাগলে সেখানে ধোঁয়া দেখা যায়, ধোঁয়া ওড়ে, যার জন্য আমরা দূর গায়ে ধোঁয়া দেখে আমরা বুঝতে পারি নিশ্চয় সেখানে আগুন লেগেছে। এই যে জানা থেকে অজানায় গমন করা, এই যে জানা থেকে অজানায় গমন করার যে মানসিক প্রক্রিয়া, এটাই হচ্ছে অনুমান। এটা আমরা জানি, এটা তোমরা পড়েছ, আমরা জানি, আমরাও পড়েছি, বইতে আছে, বইতে পড়েছ। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কোথায়, যে আমরা অনেকটাই ভুলে বসেছি। এর পেছনে একটাই কারণ, করোনা। করোনা আমাদেরকে অনেক শিক্ষা দিচ্ছে, আমাদেরকে ভুলে যেতে দিচ্ছে, আমাদের স্মৃতির ভিতরে যেসব অনেক কিছু ছিল সেগুলোকে আবার জাগিয়ে তুলছে। এরকমও হচ্ছে যে আমরা অনেক পুরনো ঘটনা বারবার এখন এই অলস মস্তিষ্কে এসে ভিড় করছে, যেমন তেমনিভাবে আমাদের পুরনো জিনিসগুলোকে সে যেন মানে বিস্মৃতির অতলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে মনে রাখতে দিচ্ছে না। আবার অনেক পুরনো ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। কে একটা অদ্ভুত মিশ্র ঘটনা ঘটিয়ে দিচ্ছে এই করোনা। এটা বিপুল একটা শিক্ষা। তো যুক্তিবাক্য একটা চ্যাপ্টার আছে, প্রপোজিশন। সেই যুক্তিবাক্য
প্রপোজিশনে আমরা মানে আমরা প্রপোজিশনে আমরা দেখেছি, যুক্তিবাক্য অধ্যায়ে আমরা জানি যে যুক্তিবাক্য কাকে বলে। সেটা আমাদের এখন আমি অন্তত এই প্রথম ক্লাসে আমার বিষয়টা যুক্তিবাক্য একটা বিষয় নিয়ে, যুক্তিবাক্যের ভিতরকার একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। বিশেষ করে যুক্তিবাক্য কাকে বলে সেটা হচ্ছে যে আমরা জানি যে দুটি পদের মধ্যেকার যে সম্পর্ক আছে সেটাকে স্বীকার বা অস্বীকার করাকেই হচ্ছে যুক্তিবাক্য বলে। আমরা জানি যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এই দুটো পদের ভিতরে একটা সম্পর্ক থাকে। একটা বাক্য গঠন করতে গেলে একটা উদ্দেশ্য পদ লাগে, একটা বিধেয় পদ লাগে, সেটা হচ্ছে বাক্য। আর যুক্তিবাক্য গঠন করতে গেলে এই উদ্দেশ্য পদ এবং বিধেয়র মাঝখানে আরেকটি জিনিস লাগে, যেটা সেতু বন্ধন আমরা বলতে পারি, আমরা বলি, যাকে বলা হচ্ছে সংযোজক। সেটা হতে পারে হয়, সেটা হতে পারে নয়। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে উদ্দেশ্য পদ হচ্ছে কে? মানুষ। বিধেয় পদ হচ্ছে মরণশীল। আর হয়টা হচ্ছে সংযোজক, জাস্ট লাইক এ ব্রিজ, সেতু। মানুষ পদ এবং মরণশীলতার ভিতরে একটা সংযোজন দিয়েছে। কে দিয়েছে? হয়। তাহলে হচ্ছে এটা একটা যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হলো। হয় যদি না থাকে, কোনো সংযোজক যদি না থাকে, তাহলে সেটা যুক্তিবাক্য হতে পারে না। একটা সাধারণ বাক্য হয়ে যায়। এটা আমরা জানি, এটা আমরা সকলেই আমরা জানি, সবাই আমরা জানি এটা। তো সেই যুক্তিবাক্য চ্যাপ্টারের একটা বিশেষ বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই সংকটকালে এটা খুব জরুরি আমার কাছে মনে হয়েছে, যে সেটা হচ্ছে যে যুক্তিবাক্যের অনেক শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্যে দুটো প্রকল্প থাকে। পূর্বক এবং অনুগ, একটা আগে আর একটা পরে। এই প্রকল্পের ভিতরে প্রথম যেটা আসে তার উপরে নির্ভর করে পরেরটা। এবং এই প্রাকল্পিক যুক্তিবাক্যগুলো আমরা জানি যে যদি এবং তাহলে, যদি এবং তাহলে, এই দুটি শব্দ দিয়ে এই যুক্তিবাক্য, অর্থাৎ কোনটা? প্রাকল্পিক যুক্তিবাক্য গঠিত হয়। মনে পড়েছে নিশ্চয়ই, ক্লাসে আমরা পড়েছি, বইতেও আমরা পড়েছি। আমাদেরকে এইগুলো আস্তে আস্তে মনে করতে হবে। তো এই যে প্রাকল্পিক যুক্তিবাক্য, যদি, আর হচ্ছে কি আরেকটা হচ্ছে কি তাহলে, যদি তাহলে, যদি তাহলে দিয়ে যে যুক্তিবাক্যগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে প্রকাশিত হয়, সেগুলো হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। আমাদের ৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা ২ লক্ষ মা বোনের ইজ্জতের মাধ্যমে আমরা এই সোনার বাংলা পেয়েছি। এই সোনার বাংলা পেতে আমাদেরকে যারা সহযোগিতা করেছিল, সেই যোদ্ধারা, তারা হচ্ছেন মুক্তিযোদ্ধা। হ্যাঁ,
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদেরকে সোনার বাংলাদেশ উপহার দিল 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে। আর বর্তমান সরকার প্রধানমন্ত্রী সে বঙ্গবন্ধুর মেয়ে জননেত্রী শেখ হাসিনার এখন আমাদের এই দেশের প্রধানমন্ত্রী, যার সরকার এখন দেশ পরিচালনা করছে, তাঁরই আহ্বানে সাড়া দিয়ে আমাদের সারা দেশের যে ডাক্তার মহোদয়গণ আমাদেরকে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন, আমরা অসুস্থ যারা হচ্ছি তাদেরকে সেবা দিচ্ছেন নিরলসভাবে, সেই ডাক্তার মহোদয়ের প্রতি আমার বিশেষ স্যালুট। তাদের নিরলস প্রচেষ্টায় মানুষ সুস্থ হচ্ছে, যাদেরকে আমরা বলছি করোনা যোদ্ধা। এই করোনা যোদ্ধারা কি বলছেন যে আপনারা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন, তাহলে আপনারা ভালো থাকবেন। যদি আপনারা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে আপনারা সুস্থ থাকবেন। তার মানে দাঁড়াচ্ছে কি যে যদি আমরা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা সুস্থ থাকব। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কি যদি তাহলে, তাহলে বোঝা গেল যে এই যে প্রাকল্পিক যুক্তিবাক্য যদি এবং তাহলে এই দুটি শব্দ দ্বারা প্রকাশিত হয়। যদি এবং তাহলে যে যুক্তিবাক্যের ভিতর থাকে তাকে আমরা প্রাকল্পিক যুক্তিবাক্য বলি। এই প্রাকল্পিক যুক্তিবাক্যটা আমাদের এই করোনা স্বাস্থ্যবিধির ক্ষেত্রে আমাদের করোনা যোদ্ধাদের সবচেয়ে বিশেষ এবং জরুরি বার্তা। এই জরুরি বার্তার ভিতর দিয়ে আমরা মনে প্রাণে এটাকে আমরা মেনে চলতে চাই। আমরা এই প্রাকল্পিক যুক্তিবাক্যটার যদি তাহলে, অর্থাৎ যদি করোনা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে সুস্থ থাকব। আমি পুনরাবৃত্তি করতে চাই, যদি করোনা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে সুস্থ থাকব। এই প্রাকল্পিক যুক্তিবাক্যটা আমরা একটু মনে রাখি, একটু সতর্ক হই, স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। পৃথিবীর সব মানুষ যদি ভালোভাবে আমরা যদি মেনে চলতে পারি তাহলে মানব কল্যাণ বয়ে আসবে। এই প্রাকল্পিক যুক্তিবাক্যটা আমরা মনে রাখি, আমরা সবাই ভালো থাকি। আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। যারা শিক্ষার্থী আছো, বাড়িতে খুবই অস্বস্তিকর একঘেয়েমির ভিতরে আছো, মা বাবার প্রতি তোমাদের কর্তব্য আছে। মা বাবারা তোমাদের প্রতি যেরকম সহানুভূতিশীল আছেন, তোমরাও মা বাবার প্রতি সহানুভূতিশীল থাকবে। ধৈর্য ধরতে হবে। ধৈর্যই আমাদের একমাত্র সম্বল। এই সম্বল আমাদেরকে ভালো কিছু দিতে পারে। আমাদের চেষ্টা করতে দোষ কি? আমরা এই প্রাকল্পিক যুক্তিবাক্যের মতো যদি করোনা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা সুস্থ থাকব। এই শুভকামনা করে যুক্তিবিদ্যার আজকের এই বক্তব্য থেকে আমি বিদায় নিতে চাই। আমি জানি না আমি অনেক বেশি কথা বলেছি কিনা,
বাহুল্য কথাগুলো আপনারা মেনে নেবেন, মনে নেবেন না, সেগুলো ঝেড়ে ফেলবেন। আর আমার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইল যে তোমরা মন্তব্য করো, মন্তব্য করলে আমার ভিতরে তোমরা প্রশ্ন করবে, মন্তব্য মানে প্রশ্ন, আমি প্রশ্ন চাই, প্রশ্ন করলে উত্তর খোঁজার চেষ্টা করা যাবে, চেষ্টা করা যেতে পারে, চেষ্টা করব। সবাই আমরা ভালো থাকি। আরও একবার উচ্চারণ করতে চাই এই প্রাকল্পিক যুক্তিবাক্যটি, যদি আমরা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা সুস্থ থাকব। আবার আশা করি দেখা হবে। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা।